হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, আমি আজ থেকে তিন দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এবার তারপরে আমি সময়ের জন্য ভিডিও বানাতে পারিনি। আর 18 তারিখ নাগাদ অনেকগুলো বেশ নোটিশ এসেছে, আর অনেকগুলো সার্টিফিকেট ক্যান্সেলও হচ্ছে, কাস্ট সার্টিফিকেট। এবার কেন হচ্ছে প্রতিটা জিনিস আমি খুব ভালোভাবে তোমাকে বলে দিচ্ছি। দেখো, তুমি যদি এই কাস্ট সার্টিফিকেটের এই কাস্ট বলছি, তুমি ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার নাম্বারটা দেবে 304, সেখানে দিলে তুমি ডিটেলসটা পেয়ে যাবে। আর এরপরে কিন্তু কোনো আপডেট আসেনি। তো আপডেটটা কোথা থেকে হলো দেখো, তোমাকে যদি আমি পিডিএফটা দেখাই, সেটা হচ্ছে 18 তারিখে দেখো একটা পিডিএফ যেটা এসেছে, সেই পিডিএফটা তুমি দেখবে 18 তারিখে। পিডিএফটা এখানে বলেছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেটা সেটা তো ঠিক আছে, তোমরা এটা জানো। আর একটা তুমি ওপরে দেখো নাম লিখবে, ডক্টর এমডি আদিল হোসেন ভার্সেস স্টেট অফ এত। ঠিক আছে, এবার এইখানে কিন্তু পুরো নোটিশটা এসেছে। এবার পুরো নোটিশে কি বলা হয়েছে আমি খুব ইজিলি বলে দিচ্ছি। আর কেন এই নোটিশটা, এটা তো তোমরা জানো, এটা তো স্টে অর্ডারের নোটিশ, মানে এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট এর কোনো কিছু চলবে না। এবার এই জিনিসটার মধ্যে কিন্তু কিছু কিছু মানে পেঁয়াজ আছে, যেটা আমরা ভাষায় বুঝতে পারি না। তবে আমরা ভাবছি যে পুরো জিনিসটাই বন্ধ হয়ে গেল, কিছু আর হবে না। তবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখো, এটা মোট পাতার ছিল, এটা 5 পাতার একটা নোটিশ আছে। সেই নোটিশটা আমি তোমাকে পুরোটা বলে দিচ্ছি। দেখো, তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2011 সালের যে মানে এই 2011 সালের নিয়েই তো কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন রিভেরিফিকেশনের কথা হয়েছে। এবার সেইখানে তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, সেখানে মানে এখনও অবধি দুটো এরকম পিআইএল হয়েছে। তার মধ্যে যেটা তুমি জানো যে সিপিআইএমের একটা একটা আছে, আর একটা তোমার আছে ওই যে এক্ষুনি যে নাম বললাম ডক্টর আদিল হোসেন, সেও একটা পিআইএল করেছে। এবারে এইখানে বলা হয়েছে যে মানে 14ই মেতে যে সরকারি নির্দেশিকাটা ছিল, সেটা হচ্ছে 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট এসডিওতে পুনরায় যাচাই করতে বলা হবে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেন, যেটা এইখানে স্টে অর্ডার আনার জন্য মেন জিনিস। সেটা হচ্ছে কাজে কোনো গাফিলতি হলে যে এসডিও আধিকারিক তাকে পার্সোনালি তাকে অ্যাটাক করা হচ্ছে, এই ব্যাপারটা মানে তাকে শাস্তি দেওয়া হবে, এরকম একটা ব্যাপার, যেটা কিন্তু আমরা ম্যাক্সিমামই জানি না, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। এবার আদালতে কারা কারা মুখোমুখি আবেদনকারী, দেখো ডক্টর মোহাম্মদ আদিল হোসেন আর সিপিআইএমএল, এটা আমরা সবাই জানি, যেটা 300 নাম্বার সার্চ করলে, এটা 275-এ সার্চ করলে আমরা পাবো। ঠিক আছে, এর সঙ্গে কার হয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এখানে হয়েছে। এগুলো তো তুমি জানো, আমি খুব সাধারণভাবে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, রাজ্য সরকারের যুক্তি অনুযায়ী ছিল যে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এই ওবিসি সার্টিফিকেট, এই সমস্ত কিছু হতে হবে। এটা ওবিসির ক্ষেত্রে আমি বলছি, আর বাকি কাস্টগুলোর ক্ষেত্রে শুধু ওবিসিটা বাদ দিয়ে দেয়, অলমোস্ট সিমিলারই থাকবে। দেখো, এখানে একটা জিনিস যেটা বলা হচ্ছে, সেটা তো ওবিসি শংসাপত্র পাওয়ার অন্যতম যে মেন জিনিস, সেটা হচ্ছে প্যান কার্ড। কারণ বর্তমানের ক্ষেত্রে কি হয়েছে, ওবিসি এনসিএল হয়ে গেছে। আগে ওবিসি এ ওবিসি বি ছিল, এখনও বর্তমানে ওবিসি এনসিএল হয়ে গেছে। মানে সেখানে তোমাকে মেনশন করতে হবে তোমার ইনকাম, তাই জন্য প্যান কার্ড থাকাটা খুব জরুরি। আর কি বলেছে, যদি আর একটা জিনিস যেটা হয়েছে, সেটা বলছে যে মানে যদি কারোর নাম ভোটার থেকে বাদ চলে যায়, তার মানে এটা নয় কিন্তু সে ওই কাস্টের অন্তর্ভুক্ত নয়, এরকম কোনো মানে হয় না, যেটার জন্যই কিন্তু সরকারের পক্ষে এটা যুক্তি ছিল। এবার পাল্টা যুক্তিতে কি বলেছে দেখো, আবেদনকারী বলেছে শাস্তির হুমকি দিয়ে যদি দেওয়া হয়, তাহলে এসডিওর স্বাধীনতা আছে যে হস্তক্ষেপ করার। কাস্ট সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কোনো সম্পর্ক, যে দেখবে আমি যদি তোমার আগে কোনো একটা ভিডিও দেখাই, তুমি যদি দেখো আগের ভিডিও, সেখানে আমি বারবার এখানে মেনশন করেছিলাম যে ভোটার আইডেন্টি কার্ডের একটা ব্যাপার থাকবে, মানে ভোটার আইডেন্টি কার্ড যার বাতিল হবে তার সার্টিফিকেট বাতিল হবে। আর ওটাও কিন্তু একটা বেস্ট পারপাস এই লড়াইটা লড়বার জন্য। ঠিক আছে, এবার দেখো এই এই গণহারে সার্টিফিকেট বাতিলের একটা বেআইনি চেষ্টা যেখানে করা যায়। রাজ্য সরকার কি বলেছে, এসডিওরা আইন অনুযায়ী সার্টিফিকেট বাতিল করতে পারেন। প্যান এবং ভোটার কার্ড ওবিসি শংসাপত্রের অঙ্গাঙ্গিভাবে জড়িত, সরাসরি বাতিলের কথা বলা হয়নি, জাস্ট ওরা যেগুলো বলেছেন। এবার দেখো, এই কেসটা বাতিল বলছি, স্টে হওয়ার পেছনে কারণ হচ্ছে এটাই, স্বাধীনতার হস্তক্ষেপ। এসডিওদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তোমার নির্দেশ চাপিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী মেমো শেষে বলা হয়েছে যে
এটি নতুন কারণ বা ফ্রেশ গ্রাউন্ড তৈরি করেছে যা কোনো মূল আইনে অন্তর্ভুক্ত নয়। এবার দেখো তোমাকে একটা কথা বলি যে এত কিছু যে হচ্ছে হওয়ার পরেও কেন স্টে অর্ডার লাগার পরেও কেন সার্টিফিকেট অনেকগুলো তুমি দেখবে, তুমি যদি কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে যাও এই অনগ্রসর কল্যাণ, সেখানে দেখবে এখনও ক্যান্সেলেশনের অর্ডার আসছে। দেখো সেখানে কিন্তু সরকার পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিয়েছে, সরকার বলছি হাইকোর্ট পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিয়েছে, যেহেতু আবেদনকারীটি জোরালো আইন যুক্তি স্থাপন করেছে তাই জন্য স্টে অর্ডার তো লাগানো হয়েছে। কার জন্য? 14ই মে যেটা এসেছিলো সেটার মানে পুরো 2011 থেকে রিভেরিফিকেশন হবে, তার এগেনস্টে একটা তোমার স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানে এখন কি হবে, এখন এখানে হবে যে স্থগিতাদেশটা দেওয়া হয়েছে সেখানে আগামী 4 সপ্তাহ রাজ্য সরকারকে, মানে যে এগেনস্টে ছিল এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন যাতে না হয় তার এগেনস্টে ছিল রাজ্য সরকার, এবার রাজ্য সরকারকে একটা সমস্ত যুক্তি তথ্য এই সমস্ত দিয়ে এফিডেভিট ইন অপোজিশনে জমা দিতে হবে। 4 সপ্তাহ মানে তুমি ভেবে রাখো 1 মাস হাতে পেলে। নেক্সট তার পরবর্তী 2 সপ্তাহ কী হবে, 2 সপ্তাহ হলফনামা যদি আবেদনকারীরা আছে মানে সিপিআইএমএল সে যদি কোনো জবাব দিতে চায়, রিপ্লাই করতে চায়, সে যদি দিতে পারবে, মানে তার পরবর্তী মানে 6 সপ্তাহ এখানেই হয়ে গেল। তারপর কিন্তু চূড়ান্ত শুনানি হবে যে 100% এটা স্টপ হবে না এটা চলতে থাকবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা লাইন সেটা আমি তোমাকে বলে দিই, সেটা লেখা আছে, এর গুরুত্বপূর্ণ বিষয় বলছে হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই স্থগিতাদেশ অর্থ এটা নয় যে ভুয়ো সার্টিফিকেট বাতিল করা যাবে না। এবার এর পারপাসে আমি তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা তুমি দেখবে এক্ষুনি। দেখো 1 নম্বর 1994-1995 সাল হিসেবে বলা আছে, মানে ভুয়ো যদি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু বাতিল করতে হবে। এই নির্দেশিকা শুধুমাত্র 14ই মের মেমোটিকে স্থগিত করেছে, কিন্তু আধিকারিকরা চাইলে 1994 সালের আইন এবং 1995 সালের আইন নিয়ম অনুযায়ী স্বাধীনভাবে তাদের আইনি দায়িত্ব পালন করতে পারেন। উপযুক্ত প্রমাণ সাপেক্ষ পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। এবার তুমি মানে কাস্ট সার্টিফিকেটটা হয়ে কাস্ট সার্টিফিকেট তুমি যদি ওয়েবসাইটে যাও, এই যে এই সার্টিফিকেট তুমি দেখবে 19 আগস্ট যেটা ক্যান্সেল হয়েছে, সেখানে তুমি আমি এইগুলোর নামগুলো আর পড়ছি না, এগুলো পড়ে কাজ নেই। এবার তুমি ক্যান্সেল হওয়ার পরও তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে কি লেখা আছে, কপি ফরওয়ার্ডেড টু দ্য ইনফরমেশন টু, কপি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন টু। দেখো সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর, রানাঘাট, ডায়মন্ডহারবার, বসিরহাট, বাগনান, এগুলো সব উই রিকোয়েস্ট টু টেক ফার্দার স্টেপ টু ইন্টিমেট দ্য অ্যাপয়েন্টিং অ্যান্ড কন্ট্রোলিং অথরিটি ইফ এনি, দেখো এইখানেই হচ্ছে কথাটা লেখা আছে, এটা কিন্তু 19 তারিখের পর মানে স্টে অর্ডার লাগার পরেই এসেছে। এবার তুমি ভাবছি এই সমস্ত নাম্বারগুলো এটা তো পুরনো হলো, ঠিক আছে এটা পুরনো, তুমি ভেবে রাখো এটা তো পুরনো, কারণ 27-29 তারিখ এটা পুরনো, কিন্তু এটা 19 তারিখ এটা স্টে আসার পরে কিন্তু এই লেখাটা অ্যাড হয়েছে। এটা কিন্তু আগে তুমি দেখবে কোনো যদি কাস্ট সার্টিফিকেট ক্যান্সেলেশনে দেখো সেখানে কিন্তু এটা মেনশন করা থাকে না, আজকে এবারে মেনশন আছে, কী লিখেছে, ইফ এনি অ্যান্ড ফাইল কমপ্লেন ফর ফার্নিশিং ফলস ইনফরমেশনস, মানে মনে করো কেউ ভুল তথ্য দিয়ে সার্টিফিকেট বানিয়েছে, মিস রিপ্রেজেন্টেশনস অফ ফ্যাক্ট অ্যাজ পার রুল 6 অ্যান্ড রুল 7 IB, তাকে এইটাও কিন্তু আমি অনেক দিন আগে আমি তোমাকে বলেছিলাম, এটা 1995 সালে একটা রুল, ঠিক আছে। মানে পরিষ্কার এখানে লিখে দিয়েছে, যদি দেখো ভালো করে দেখো এখানে লিখে দিয়েছে কমপ্লেন ফর ফার্নিশিং, মানে যদি কেউ একজনের এগেনস্টে কমপ্লেন করে তখন কিন্তু এটা চলবে, পরিষ্কার কথা। মানে এখান থেকে পরিষ্কার একটা জিনিসই বলা হয়েছে, মনে করো কারো যে স্টে অর্ডার লাগিয়েছে, স্টে অর্ডারটা 2011 সাল থেকে 2025 সাল অবধি যে লাগিয়েছে সেটা ঠিক আছে, সেটা কিন্তু সবার রিচেক হবে না, তাহলে কারদের হবে যাদের এগেনস্টে কোনো কমপ্লেন থাকবে, ঠিক আছে। মানে এই যে তুমি এগুলো দেখছো এগুলো কিন্তু সমস্ত কমপ্লেনের এগেনস্টেই হচ্ছে, পরিষ্কার লিখেছি, যেটা আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি যে সব কিছু কমপ্লেনের এগেনস্টেই হয়, কমপ্লেন করার দরুনই হয়, তার জন্য ভেরিফিকেশন হয়, এখনও সেটাই হচ্ছে, সেটা কিন্তু মেনটেন রয়েছে। সুতরাং এইটা নিয়ে তোমাদের ভয় পাবার কিছু নেই, যদি তোমার নামে কেউ কমপ্লেন করে, আশা করি কেউ করবে না, যদি করে তাহলে তোমারও সার্টিফিকেটটা চেক হবে। এবার যদি কেউ না করে তাহলে নর্মাল তুমি যেমন আছো সেরকম আনন্দ করো। আর এই রিলেটেড এটাই ছিল ভিডিও, আর স্পেশাল তো কোনো আপডেট নেই এটাই। আর এই বারবার নোটিশ আসতেই থাকবে এই ক্যান্সেলেশনে, তার জন্য তোমার ভয় পাবার কিছু নেই, কারণ একটা তো ক্যান্সেল হবে না, ক্যান্সেল হচ্ছে অনেক ক্যান্সেল পুরনো হয়ে বসে আছে, সুতরাং সেগুলোর জন্য তোমার ভয় পেয়ে কোনো কাজ নেই। সেটাই ছিল আজকের ভিডিওটা হয়তো তোমার আমি যে ভয়গুলো ছিল সেটা আমি দূর করতে পেরেছি। একদম কুল মাইন্ডে থাকো, কোনো আপডেট যদি আসে তাহলে আমি অবশ্যই দেবো। আর এগুলো নিয়ে আমি এখন বলবো তোমার কিচ্ছু ভাবনার বিষয় নেই। আর একটা কথা তোমাকে বলার আছে, মনে করো তোমরা ওবিসি নিয়ে অনেকেই একজন মেসেজ করছো যে
ওবিসি এ আছে, ওবিসি বি হয়ে গেছে, মানে কনভার্সন হয়ে গেছে। কনভার্সন হওয়ার পর আমাকে এখন কি করতে হবে? দেখো ভাই, তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমার এখন ওবিসি এ থাক, ওবিসি বি থাক, তুমি যদি 66 মানে 66টা যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যদি অন্তর্ভুক্ত হও তাহলে তোমার সব ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখন কিন্তু অনেক কিছু সিস্টেম রুলসে চেঞ্জেস হয়েছে। সেই চেঞ্জেসের মধ্যে দেখো, তুমি যদি পরীক্ষা এক্সামগুলো দেখো বা চাকরির যদি পরীক্ষা দেখো, সরকারি চাকরির কথা আমি বলছি, তাহলে তুমি কিন্তু একটা জিনিস দেখবে সেখানে বারবার মেনশন করা হচ্ছে যে এনসিএল চাই, এনসিএল চাই। এবার মনে করো তুমি ওবিসি আছো বা ওবিসি এ আছো বা ওবিসি বি আছো এবং তুমি 66টা পর্যায়ের মধ্যেই আছো, যাই আছো, সেটা কিন্তু কোনো যায় আসবে না। মানে মানে তোমার 66টা লিস্টের মধ্যে তোমার যখন ওবিসি এ, ওবিসি বি আছে, মানে তুমি ঠিক আছো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, মনে করো তুমি একটা কোনো পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষা দেবে বা কম্পিটিটিভ এক্সাম দেবে, যাই দেবে, তখন কিন্তু তোমাকে ওবিসি এনসিএল করতে হবে। কারণ আমি তো দেখছিলাম ম্যাক্সিমাম এই পরীক্ষাগুলোতে এই এনসিএলকে ইন্ট্রোডিউস করছে। তখন তাহলে ওবিসি এ বা ওবিসি বি থাকা সত্ত্বেও তুমি সেটাকে ইউজ করতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার এনসিএল নেই। এবং তোমাকে এনসিএল নিতে হবে প্রথম। এনসিএল নেওয়ার পর তুমি সেটাকে ইউজ করতে পারবে, নইলে তুমি জাস্ট ওবিসি, এটাকে বলবে নামের ধরুন ওবিসি, তোমার সেটা তুমি কোনো সরকারি কাজে ইউজ করতে পারবে না, এটাই ব্যাপার। তো আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিলাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে তুমি অবশ্যই করো, আমি তার রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটাকে। আর তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, তোমরা মনে করো যারা টেলিগ্রামে জয়েন করতে চাও, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবে। যে টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান আর পিন কমেন্টে দিয়ে রেখেছি। তুমি টেলিগ্রামে জয়েন করবে, তোমাকে বলে দিচ্ছি, তুমি এই দেখো ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার আছে, সেখানে দেখবে 1547 সাবস্ক্রাইবার আছে, সেখানে তুমি জয়েন করে নেবে, পরিষ্কার জয়েন করে নেবে, ব্যাস। এবার এখানে আমি আপডেট দিই। আর আমি আজকে না হলেও কাল পরশু করে আমি গ্রুপটা খুলবো, যে গ্রুপটা আছে, সুতরাং তুমি গ্রুপেও জয়েন করতে পারো। অনেকের দেখো, সবসময় আমি তোমাকে সব কিছু বলতে পারবো না, অনেকে আছে তারাও তোমাকে হেল্প করে দেবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা আজ তাহলে এখানেই আমি কমপ্লিট করলাম।